নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। জানেন কি অবস্থা হইল? জানুয়ারি মাস কিন্তু শেষ হলো না, এখন থেকেই না শীতের কোনো খবর নেই। অতটাও বেশি ঠান্ডা না যতটা পড়ার কথা। যদি ঠিকঠাকভাবে ঠান্ডা না পড়ে ফসলের কিন্তু অনেক ক্ষতি হবে। আর এই ঠান্ডার কারণেই কিন্তু সবজির দাম কমে গেছে। খুবই মানে মনের মতো কইরা অল্প টাকায় বাজার করা যায়, এতে আমি অন্তত স্যাটিসফাই এবং ম্যাক্সিমাম মানুষের ভিডিওতে দেখি তারাও স্যাটিসফাই। যাই হোক, খুব ভোরবেলার দিকে একটু কুয়াশা পড়ছিল, এখন আর সেই কুয়াশা নাই, কুয়াশা কেটে গেছে। অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। সকালবেলা তো আমার গাছের দিকে কোনো কাজ থাকে না, কিন্তু হ্যাঁ, ওদের সাথে আমার একটু ঘুরতে কথা বলতে ভালো লাগে। আর চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার গাছে লাউ ধরেছে, অনেক অপেক্ষার পরে কয়েকটা ধরছে। আমি কিন্তু স্যারকে বলে অনুরোধ করে এক কথায় লাউ গাছের মাচা দিছিলাম, যাতে শাক হইলে অন্তত খেতে পারবো। আর এই দেখুন আমার মাটির গাছে লাউ ধরেছে। হ্যাঁ, ভিডিওতে একটু ছোট লাগতেছে, কিন্তু মোটামুটি ভালোই বড়। আর ওদিকে ভিতরের দিক অনেক পড়ছে। আর আমি স্যাটিসফাই, কারণ আমি 4-5 দিন অলরেডি শাক খেয়ে নিছি। যাই হোক, যেটুকুই হয় এটুকুই আমার জন্য শান্তি। চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে ছাড়ের রুটিনটা একটু আলাদা। সে একটু দেরি করে যাবে বিদে আমি সকালটা বাহির দিয়ে ঘুরে ঠুরে এসে হেঁটে এসে তারপর রান্নাঘরে ঢুকলাম। সে একটু দেরি করে ঘুম থেকে উঠছে। তা আমার হচ্ছে মেইন আগে রান্না বসাইয়া দিয়ে অন্যান্য কাজ করতে হয়, যেহেতু সে সকালের খাবারটা খাবে এবং টিফিন মানে দুপুরে লাঞ্চ নিয়ে যাবে। তার জন্য আমি একবারে আগে রান্নাটা বসাই দিছি, তার পাশাপাশি তাকে একটু চা করে দিই। সকালবেলা তাকে এক মগ চা না দিলে তার ভালো লাগে না। আমার কিছু আপুরা আছে, তারা কি সুন্দর চা খায়, আর সেটা দেখে আমার ভালো লাগে। বাট আমার কখনো চা খাওয়ার অতটা নেশা এবং ইচ্ছে কোনোটাই আমার নাই। সে খায় সেটা দেখেই আমি স্যাটিসফাই। আর তাকে এই 1 কাপ চা দিতে হবে 2টা বিস্কিটের সাথে, নতুবা তার মন ভরবে না। সকালের খাবার যখনই দেওয়া হোক কোনো আপত্তি নাই। আমি আজকে রান্না করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে, আর তেলাপিয়া মাছ আছে কিছুটা, সেটা দিয়ে করব। খুব নর্মালভাবেই করব। আমার শাশুড়ি অনেক মশলাযুক্ত করে, কিন্তু আমি নর্মাল করতেই পছন্দ করি। নর্মাল এই জন্যই করা হয়, সেই সবজিটার স্বাদটা গ্রহণ করা যায়। আর তার সাথে হচ্ছে কি, বেশি মশলা খাওয়া তো ভালো না, শরীরের জন্যই ক্ষতি। অ্যাসিডিটির একটা থাকে, প্রভাব থাকে। আর স্যারে যেহেতু সারাদিন অফিস করে, তার জন্য আমি একটু সফট খাবার রাখতে খুব পছন্দ করি। এই পাশে তো হয়ে গেছে টমেটো আর আলুর তরকারিটা, পাশাপাশি আমি মাছ ভেজে নিছি। ব্যাস, উপর দিয়ে এখন একটু জিরার গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়েই আমি মাছটা নামাই দেবো। আর স্যার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করবে, দিয়ে আমি একটু ঝোল রাখবো। আর এই পাশে বসাইছি মিষ্টি কুমড়ো ভাজি, সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য স্যারের। আর সে হচ্ছে মিষ্টি কুমড়ো যেভাবে রান্না করা হোক খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আর রিসেন্টলি হচ্ছে মিষ্টি কুমড়ার যে আমি পরোটা করছিলাম, সেটা হচ্ছে সব থেকে তার বেশি পছন্দের ছিল। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। আমি এই পাশে একটু রুটি সেইকা নিতেছি, আর আমার ভাজিটাও হয়ে গেছে। তাকে আগে খেতে দিয়ে দিই, এরপরে হচ্ছে তার আমি টিফিনের ব্যবস্থা করব। সে তাড়া দিচ্ছে এখন আবার। যাই হোক, সারে চলে গেছে। সে যাওয়ার পরে আমি একটু রিল্যাক্স ফিল করি। তারপর গোপালরে উঠাইয়া আসছি মায়ের খাবারটা রেডি করতে। আজকে মা দুধ হরলিক্স খাবে। মার এটা একসময় পছন্দের ছিল না, এখন সেটা মায়ের অনেক পছন্দের হয়ে গেছে। আমার আবার আজকে একটু অন্যরকম কাজের রুটিন আছে, সেগুলোকেও করব। মাকে দিয়ে দিয়েই আমি গতকালকের একটু বাঁধাকপির তরকারি আর একটু বেগুনের চচ্চড়া ছিল, সেটা খেয়ে নিছি। আর বাহিরে না এখন আমি ভাত রান্না করি আর গরম জল করি, মানে মাটির চুলায়। সেখানে একটু আলু বয়েল করে নিয়েছিলাম, সেই আলুটাকে কেটে চিপস করছি। এটা আমি অনেক বেশি করতাম আমার বাড়িতে থাকতে, মানে আমাদের গ্রামের বাড়িতে থাকতে। এখানে এসে একবারও করা হয় নাই। মাকে বলাতে মা বলে আচ্ছা ঠিক আছে করো। উনি এসব সমস্ত খাবার অনেক পছন্দ করে, যেহেতু উনি বাহিরের কিছুই খায় না, তার জন্য উনি কখনো কিনে খাওয়া ওনার হয় না। আমি এগুলো কিনে রেখে গেলাম, পুরোটা কিন্তু মা পাহারা দেবে, ঘুরে ঘুরে উল্টে পাল্টে, এই দায়িত্বটা ওনার থাকে। আর উনি এগুলো করতেও অনেক পছন্দ করে। আর উনি আছে বিদায় না, এদিকে আমার আর তাকানো লাগে না। তাই রান্নাবান্নার ঝামেলা নাই যেহেতু, তারপর আমি চলে আসলাম। সেদিন যে বললাম শীতে কারো ত্বক ফেটে গেছে, আর সেই ত্বকটা ফেটে গেছে ওয়ালের। নোনা আছে এই কুমিল্লা জেলাতে, ম্যাক্সিমাম বাড়িতে এই ঘটনাটা ঘটে। যে বাড়িগুলো 5 বছরের উপরে, তাদেরই এই এই অবস্থাটা হয়।
তার জন্য যেহেতু ওনার ত্বকটা ফেটে গেছে, আমি প্রথমে একটু ময়শ্চারাইজার লাগাই দিতেছি, এরপরে হচ্ছে দেখা যাক কী দেওয়া যায়। যে জায়গাগুলোকে বেশি উপরে রঙটা উঠে গেছে সেখানে হালকা আগে লাগিয়ে নিই, তারপরে ফিনিশিংটা দেব শুকানোর পরে। এই কাজটা সে বলছিল যে একটা লোক নেবে, তা আমি যেহেতু বাড়িতেই আছি, একটা লোকরে কেন বলেন 500 টাকা দেবো, সেটা আমি ঘরে বসেই একা একা করে নিছি। ওই পাশে রঙটা শুকাচ্ছে, এরপরে আমি এখানে আসছি। যেখানে এই ফুল গাছ লাগাইছি এর পাশেই না, এটাকে আমার বাড়িতে বলে তিতা শাক আর এখানে বলে ডেমি শাক। এগুলোকে একটু উঠাইয়া নেই, আর এখানে আমি একটু ফুলের একটা ব্যবস্থা করব, কিছু ফুল গাছ লাগাবো। আর এই তিতা শাকটা বেগুন দিয়া আমার শাশুড়ি খেতে বেশি পছন্দ করে, আর আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভাজি করা হইতো। এই ভাজি দিয়েই না এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যেত। এটা এখানে কিনতে সহজে পাওয়া যায় না। যাই হোক, আমার বাড়িতে ঈশ্বরের কৃপায় যে কয়টাই হয়েছে, আমার আর আমার শাশুড়ির দুজনের ভালোই ভুরিভোজ হবে। আসছি শাকগুলো গুঠাই নিয়ে, আর এই যে যাদের ত্বক ফেটে গেছিল, প্রথমে তো প্রাইমার লাগালাম, এরপরে আবার ফিনিশিং দিলাম। এই ওয়ালটাও করলাম, মানে বসার রুমের। এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে, আর ঘরটাও না বড় বড় লাগতেছে। কি যে একটা বাজে অবস্থা, কি যে করব কে জানে। ওয়ালপেপার লাগাইতেও ভালো লাগে না, কারণ ওয়ালপেপার তো কয়েকদিন পরে আবার ফুলে ফুলে যাবে, তার জন্য আমি আর ওয়ালপেপার লাগাইতে চাই না। আমি রংটা করছি সেদিনকে তাকে বলাতে, সে রং কিনে এনে দিচ্ছে। আমার ঘরে ব্রাশ আছে, আমি নিজেই এটা কইরা ফেলাইছি। যেহেতু আমাদের অন্যরকম একটু প্ল্যান আছে, তার জন্য কিন্তু আমরা আসলে কোনো ডিসিশন নিতেওছি না। ক্ষুধা লেগে গেছে জানেন, মার স্নান করে আসছে, আগে খেয়ে নেই আমরা। আমার আর মার তো খাওয়া হয়ে গেছে অনেক আগে। এখন যমুনা আসছে, তাই আমি ওর জন্য একটু ফ্রিজে যে তরকারি আছে এগুলোকে একটু গরম করি। ভাত না, একটু ভাত বসাই দিচ্ছি রে, প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। কালকের মাছ আছে, আর সকালবেলা রান্না করছি টমেটো দিয়ে, আলু দিয়া আর তেলাপিয়া মাছ দিয়া, ওইটা গরম করব। আর মাছের তরকারি নামাই নিয়েছি, একটু ভর্তা নামাই নিয়েছি, আর এখানে আমি প্রেশার কুকারে ভাত বসাইয়া দিচ্ছি। খাওয়ার পরপরই তো যমুনা আসছে, একেবারে প্রস্তুত ছিলাম না, যাই ছিল ও তাই দিয়ে খেয়েছে। আরও লক্ষ্মীমন্ত একটা মেয়ে, ওর খাবার নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তাই ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর ওইগুলো দেখেই হচ্ছে। আর সাথে বলতেছে যে আমি যাওয়ার সময় কয়েকটা চারা নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য আলাদা করে রেখে দিলাম, তুমি যাওয়ার সময় নিয়ে যাও। আর সালমা আপুর বাগানে কিন্তু এখন অনেক গাছ যুক্ত হয়েছে, আর সালমা আপুকে দেখে দেখে কিন্তু আমি বাকি কাজটা করছি। আরও কিছু গাছ আমি অ্যাড করবো এর সাথে। তখন তো যমুনা আসছে, যমুনা আরে খেতে দিছি যখন, তখনই আমার যা আসছে। এত সময় ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো এখন আসছি একটু পিঠা বানাইতে। শীতের সময় আসছে, আমার একটু পুর বানানো আছে, তার জন্য আমি একটু মানে ক্ষীর বানানো আছে, ফ্রিজে ছিল। একটু এখন পাটিসাপটার ব্যাটার গোলাইয়া ঝটফট করে কয়েকটা পিঠা বানাই, দিদির একটু দিই, আর বাসায় একটু দিয়ে দেবো। সবাই যেহেতু আছে সন্ধ্যাবেলা সবাই খাবে। আর যমুনা আমার জন্য ছোলা ভাজা নিয়ে আসছে, বাট সেটা খাওয়ার আমি আর টাইম পাইতেছি না। এদিকে পিঠার আয়োজন কইরা বসছি। শীতে যারা পিঠে তৈরি করে তাদের তো যারা বেশি পছন্দ করে তারা তৈরি করতে ভালোই লাগে। আমার এই বাড়িতেও কিন্তু আগে আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করতো পিঠা খেতে, কিন্তু সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে ওনার পিঠা খাওয়ার রুচিটা একটু কমে গেছে। তার জন্য আমি যে সেই যে পৌষ পার্বণে একটু বানাইছিলাম, এরপরে আবার গুড়ি ছিল অনেকখানি, তাই আমি ভাবছি যে মাঝে সাঝে যেটা ওটা করে দেব। আজকে যেহেতু দিদি আসছে এবং সাথে যমুনাও আসছে, একটু করে দিই। যমুনা অত বেশি খাওয়ার জন্য পাগল না, তাই দিদির উপলক্ষে করি যাতে যমুনা একটু খেতে পারে। বানাইয়া তো দিদিরে আগাইয়া দিতে আসছে। আর এখানে এসে এই পাপ্পিটার সাথে দেখা হলো। আমার শাশুড়ি পছন্দ করে না পেট, নতুবা কিন্তু আমি ওকে নিতাম। এত মিষ্টিও, আমার হাতে কোনো খাবার নাই তাও লাফালাফি করতেছে, দেখি কিছু কিনে ওকে দেই, ও খাক। মিষ্টি কুকুরের বাচ্চাটাকে না রেখে আসতে একদমই ভালো লাগে নাই, তারপরেও আসতে হবে। মাকে এসে বললাম, মা আমাকে বললো হ্যাঁ কুকুরের আগে তো মাকে বাড়ি থেকে বের করে দেবো। যাই হোক, জোকে ফান, সেও পছন্দ করে, কিন্তু আমাদের তো আসলে ওনার বয়স হয়ে গেছে, ওই রকম ভাবে আর না। রাতের বেলায় আজকে রুটির আয়োজন করছি, পরোটা করব।
সে শীতের দিন একটু পরোটা রুটি আর এমনিতেও সে পছন্দ করে, তারপরও করলাম। মা বলতেছে অনেক দিন যাবৎ পরোটা খায় না, তা মার অনারেও করা হইতেছে। মা কিন্তু তেল জাতীয় যে জিনিসগুলো আছে অনেক বেশি পছন্দ করে, তার জন্য করলাম আমি 2টা রুটি খেয়ে নেব। এর পাশাপাশি করব হচ্ছে একটু ম্যাশ পটেটো। এর কারণ কি, যে দিদি আসছিল উনি বলছে যে সুপ্রিয়া এই যে যে আলুর যে এটা করো, এটা কিভাবে করে একটু ফুলফিল দেখাইও, আমার অনেক ভালো লাগে। এটা বানানো খুবই সহজ। একটুখানি তেলের মধ্যে কাঁচা মরিচ কুচু দিয়ে দিলাম, আর তারপর ওই ম্যাশ করা আলুগুলো দিলাম, মানে সিদ্ধ করা যে আলু সেইটারে আমি মেখে নিয়েছিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ধনে পাতা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামাই ফেললেই হয়। আর নামানোর আগে যদি একটু বাটার দেওয়া যায় তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। ব্যাস, ওটা আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে আস্তে আস্তে ফটাফট করে পরোটাগুলো সেঁকে নেই, তাহলে মা ছেলে দুজনেই খেয়ে নেক। আমি আর যমুনা একটুখানি ভাত খাবো, আর আমাদের জন্য আরও তরকারি আছে যেগুলো, সেগুলো খাবো। আমি একটু টমেটো ভর্তা করছি, তাই দিয়ে আমরা খাবো। এখন আসাতে কিন্তু আমার অনেকটা লাভ হয়েছে, কারণ হচ্ছে বাণিজ্য মেলা হইতেছে, ওকে নিয়ে আমি 2 দিন বের হইতে পারবো। এখন কে জানে ও থাকবে কি না। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।